মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। আজকে একদম হালকা পাতলা রান্না করবে, সোয়াবিন আলু টমেটো দিয়ে আর বেগুন ভাজা। তো মা সব আমানি করা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে জিরে ভেজে নিচ্ছে। আর হ্যাঁ, আজকে পুরো ভিডিওটা দেখো, আজকে আমার বোনের সম্বন্ধে একটা কথা বলবো আর কি। তো মা এই জিরেটা ভেজে নিলে না, সোয়াবিনে দিলে ভীষণই একটা টেস্ট হয়, তো ওই জন্য মা ভেজে নেয়। তো এদিকে দেখো বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছে। তো বেগুন, শীতের দিনে বেগুন ভাজা সবারই ভালো লাগে কিন্তু। তো ওই জন্য মা ভাবলো যে সোয়াবিনের সাথে আর কি রান্না করবে, তো ভাবলো যে তাহলে বেগুনি মানে বেগুন ভাজা যাক আর কি। আর এদিকে দেখো বাবা একদমই ছোট ছোট আলু এনেছে। তো বোন কোনো কাজে হেল্প করছে না, তো মাকে একা হাতেই সব কিছু করতে হচ্ছে। তো মা সেই আলুগুলো একা হাতেই ছিলে নিচ্ছে আর এদিকে রান্নাটাও দেখছে। কারণ একটু যদি কেউ কেটে বেছে দেয় তাহলে রান্নাটা বসাতে না একটু ভালো হয়, কিন্তু সেটা তো হচ্ছে না। মা একা একাই সব কিছু যতটা পারছে করছে। তো এদিকে দেখো আলু আর টমেটো দিয়েছে, দিয়ে একটু ভাজা ভাজা করছে। আর এটা দেখতে না বেশ সুন্দর লাগছে। আর হ্যাঁ জানো, আমার মা না কালকে রাত্রে একটা আলু চচ্চড়ি করেছিল। তো তোমাদের কোনো দিন একদিন আমি সেই রেসিপিটা দেখাবো। এত টেস্টি হয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি। বোন বাবা বলেছিল খুব টেস্ট হয়েছিল। তো দেখো মা সোয়াবিনগুলো দিয়ে দিল, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিল। আর এই যে জিরে ভেজে তারপরে বেটে কাঁচা লঙ্কা আদা এগুলো সব কিছু বেটে নিয়েছে, তো সেই মশলাগুলো না মা দিয়ে দিল। আর এই সোয়াবিনটা যতটা কষানো হয় মানে ততটাই আর কি ভালো। তো সেই জন্য মা একটু বেশ কিছুক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছে। কারণ আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই না খুব টেস্টি হয়, অল্প তেল অল্প মশলাতে এত সুন্দর যে রান্না হয়, সত্যি কি বলবো তোমাদের। তোমাদের খাওয়াতে পারলে না আমার আরও ভালো লাগতো, জানো তো। তো সেটাই। তো দেখো মা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিল। কষানোর পরে তোমার এটা মানে ঝোল করবে একদম। সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশা আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে তোমার বৃহস্পতিবার আর এখন বাজে 10টা 55। তো তোমাদের সঙ্গে নিয়ে নতুন দিন আর নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে একটু আগে মা আমাকে বসিয়ে দিল, কারণ আজকে সকালবেলা পূর্ণিমার পুজো ছিল। তো ওই জন্য মা সকাল থেকে খুব ব্যস্ত, মা একা হাতেই সব কিছু করেছে আর কি, জোগাড় করে পুজো করা তারপরে রান্না বান্না করা এগুলো সব কিছু করে। তো মাকে বললাম মা আগে তুমি এগুলো করে নাও, তারপরে তুমি আমাকে বসিয়ে দিও সময় মতো। তো মায়ের রান্না বান্না হয়ে তারপর আমাকে বসিয়ে দিয়েছে। ফ্রেশ হয়েছে, বাপরে বাইরে বেশ ভীষণই হাওয়া। তো শুধু ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। মা বললো ঘরেই থাকো, আমি ঘরেই খাবার দিব। তো ওই জন্য এখনও খাবার হয়নি, মানে সকালকার ব্রেকফাস্ট হয়নি। তো খাওয়া দাওয়া করবো, আমি আর মা একসঙ্গেই খাবো। তো সেই জন্য একটু বসে আছি ঘরে। আর ভীষণ হাওয়া, দরজা মানে খোলা রাখাই যাচ্ছে না। আর ঠান্ডার জন্য যেটাও পরে নিয়েছি সকালে উঠেই, যাতে ঠান্ডা কম লাগে। আর সূর্য মামা এখনও ওঠেনি, জানি না বাহিরে এখনও মানে কুয়াশা পড়ছে, রৌদ্র উঠবে কি না জানি না। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে বোন সাজুগুজু করছে। বোনকে কিন্তু তোমরা সচরাচর দেখো না সাজুগুজু করতে। তো আমার এই সাজুগুজুর বক্সটা নিয়ে ও বসে পড়েছে, সাজুগুজু করছে। আজকে ও একটা জায়গায় যাচ্ছে। আর আজকে তোমাদেরকে আমি বলবো আমার বোন প্রায় সেজে মানে এই সময় বাড়ি থেকে কোথায় যায়, তো সেটা তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে। তো বোন দেখো এই জামাটা পরেছে, এই সোয়েটারটা পরেছে, লাল সোয়েটারটা। আর পিছন দিকের এগুলো দেখুন, একটু ইগনোর করে যেও আর কি, কারণ শীতের দিন বুঝতেই পারো। তো দেখো বোন কত সুন্দর করে সাজছে। তো বোনের সাজুগুজু ফাইনাল হয়ে গেলে তোমাদের আমি আবার দেখাবো। বোনের সাজুগুজু একদম কমপ্লিট। তো হালকার মধ্যে ওকে সেজে কিন্তু বেশ ভালোই লাগছে। তো বোন এখনই বেরিয়ে যাবে। তো এই যে দেখো ও গাড়িতে উঠে বসলো, আর বাবা সঙ্গে নিয়ে যাবে আর কি।
তো মা সব কিছু রেডি করে দিয়েছে। তো বোন বাবা টোটোর উপরে বসেও পড়েছে, আর গাড়িটা সঙ্গে নিয়ে যায়, কারণ ও যেহেতু নিজে নিজে কিছু করতে পারে না, গাড়িটাই তো সব কিছু, তো ও চলে গেল। আর হ্যাঁ, এই দেখো আজকে বাবা একটা দারুণ জিনিস এনেছে। আচ্ছা তোমরা কি কেউ মানে বলতে পারবে এই গাছটার নাম কি? আমি না এই সঠিক এই গাছটার নামটা না জানি না, কিন্তু আমি আমার কিন্তু ভালো লাগে জানো তো, আমি অনেক ভিডিওতে দেখি এই গাছগুলো আর কি। তো আমাকে একটু বলো তো এই ফুলটার নাম কি? কিন্তু কালারটাই এত ভালো, এত ভালো, মানে পিঙ্ক, হালকা পিঙ্ক, কিন্তু ভীষণই সুন্দর। আর অনেক কয়েকটা ফুল ফুটে আছে। এটা মা মানে ছাদে গিয়ে লাগাবে আর কি। তো গাছের ফুল টুল দেখে তারপরে একটু সূর্য মামা হালকা রৌদ্র দিয়েছে, তো বাবা বলছে চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আজকে যে এখানে বসেছি, এটা একটা জেঠুর বাড়ির সামনে আর কি, তো বসেছি। তো এখানে একটু ভালোই লাগছিল। আর এদিকে দেখো সূর্য মামা উঠেছে ঠিকই, তাও দেখো একদম হালকা হালকা কুয়াশা কিন্তু এখনও পড়ছে। তো কি করবে, একটু পুকুরের দিকেও তাকিয়েছিলাম, সবুজ গাছপালাগুলোর দিকে। বাবার সাথে তো ঘুরতে গিয়েছিলাম, ঘুরে বাড়িতে এসেছি অনেকক্ষণ, তো একটু শুয়েছিলাম, তো মা বসিয়ে দিল। তো এই যে দেখো আজকে সকালে আমাদের পুজো হয়েছে, তো মা আমাকে প্রসাদ দিয়েছে। এদিকে এদিকে তোমার আছে আপেল পেয়ারা, আমাদের গাছের পেয়ারা, আর কমলা মিষ্টি, আর তোমার চাল হচ্ছে আতপ চাল কলা দিয়ে নৈবেদ্য, মানে নৈবেদ্য, আর তোমার হচ্ছে দই, এই যে দই, আর এটা হচ্ছে গোলা প্রসাদ, মানে কলা আটা দিয়ে আর কি তোমার হচ্ছে গোলা প্রসাদ দিয়েছে। আজকে পূর্ণিমা ছিল, তো সেই জন্যই তো মায়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু প্রসাদ খেয়ে নিচ্ছি, প্রসাদ খেয়ে তারপরে দেখি কি করি না করি। আজকে রৌদ্র উঠেছে, বাবার সাথে গিয়েছিলাম, মানে একদম মানে রৌদ্র সেইভাবে যে প্রতিদিন রৌদ্রে বসে থাকলে একটু ভালো লাগে, আজকে হাওয়াটাই বেশি, মানে যেখানে যাচ্ছি না কেন সেখানে হাওয়া লাগছে, ওই জন্য বাইরে আর বেশিক্ষণ থাকেনি, যে না বাড়িতেই যাই, এত হাওয়া মানে লাগলে ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই জন্য। তো আমি এই প্রসাদটা খেয়ে নিই, এই প্রসাদটা না আমার ভীষণই ভালো লাগে, আর ঠাকুরের প্রসাদ আমার তো খুব ফেভারিটই আর কি। তো খাওয়া দাওয়াটা করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার থেকে সেইভাবে তোমাদের সামনে আসিনি, কারণ আজকে মনটা না দুপুর থেকে খুব খারাপ। আর কালকে রাত্রে আমি মানে ভাত খেতে পারিনি, কারণ কালকে দেখলে সন্ধ্যাবেলা ওগুলো খেয়েছিলাম, তো খাওয়ার পরে রাত্রিবেলা একটু অ্যাসিডিটি হয়ে গিয়েছিল, সেই জন্য কালকে রাত্রে ভাত খাইনি। আর দুপুরেও আজকে ভাত মানে খেতে পারিনি, খিদে পাচ্ছিল না। তো দেখো মন খারাপ মানে থাকলে আমার একটা কথাই মনে পড়ে, যে একটু সাজুগুজু করি, তাই ভাবলাম দুপুরবেলা কিচ্ছু করিনি, তো ভাবলাম দেখি তো একটু সাজুগুজু করলে মনটা ভালো হয় কি না। তো দেখলাম না, যেরকম মন সেরকমই। তো আর ক্যামেরাও অন করিনি, তোমাদের সামনেও আসিনি, শুয়েই ছিলাম সেই দুপুরে স্নান করার পর থেকে শুয়েছিলাম, খিদে ছিল না, সেই জন্য ভাতও খাইনি, ওই একটু প্রসাদ খেয়েছিলাম, ওই খেয়েই সারাটা দিনই চলে গেল। সন্ধ্যাবেলাও আজকে কিচ্ছু খাইনি, চাও খাইনি, প্রতিদিন একটু চা খাই, সেটাও খাইনি, খিদে নেই। জানি না কেন এরকম হচ্ছে, কিছু তো করার নেই, মনটা অনেক দিক থেকেই খারাপ। আর তোমাদের শুধু আজকে একটা কথাই মানে সকাল থেকেই বলেছি বলবো বলবো, তো ভাবলাম যে না এখনই বলি তোমাদের সেই কথাটা, কারণ সারাটা দিন মনটা এতটা খারাপ ছিল, আর শরীরটাও খুব একটা ভালো না, তো সেই জন্যই আর তোমাদের সামনে সেইভাবে আসা হয়নি। সেই মনে হয় দুপুরে প্রসাদ খাওয়ার সময় তোমাদের সামনে এসেছিলাম। তো সেটা হচ্ছে আমার বোন প্রায় একটু বাইরে যায়, তোমরা দেখোই, তোমাদেরকে বলেছিলাম। তো আমার বোন ছোটোখাটো একটা কম্পিউটারে এমনি বসে থেকে মানে কাজ করে আর কি। তো সেটার জন্য দেখো আমার বাবা তো সেরকম, আমাদের পরিস্থিতি তো জানোই তোমরা, বাবা একটা ছোট চায়ের দোকান, আর বোন এটা করার জন্য একটু আমাদের সংসারটাও মানে কোনো মতো আর কি চলে। তো সেই মানে সেইটাই হচ্ছে কি বলতো, আমাদের অনেক ঔষধ লাগে, আমার নিজেরই অনেক ঔষধ লাগে, তারপর আমার বাবার তো আছে, মায়ের তো আছেই। তো এরকম আমাদের অনেক ওষুধ লাগে, মন অনেক সময় অনেক দিক দিয়ে খারাপ হয়ে যায়। সব কথা আমি তোমাদের সামনে বলতেও পারি না, কারণ কিছু কিছু কথা নিজের মধ্যেই রাখতে হয়, মানে সব কথা যে তোমাদের সামনে বলবো সেটাও আমি বুঝতে পারি না, যে কি করব না করব, কি বলবো না বলবো, মানে এইভাবে একটু মানে সর্বক্ষণই ধরো
আমি চিন্তা ভাবনার মধ্যেই থাকি। দেখো, একটা মানুষ যখন চিন্তা ভাবনার মধ্যে থাকে, এমনিতেই তো জীবনে কোনো দিকে কিছুই নেই। হ্যাঁ, তো সর্বক্ষণ সেই চিন্তা যখন থাকে না, মনটা থেকে থেকে ভেঙেই যায়, খুব খারাপও লাগে। তো আমার বোন সেই জায়গায় ছোটোখাটো একটু মানে কাজ করে আর কি। আর মনটা আজকে বিশেষ করে কেন খারাপ সেটা একটু তোমাদের বলি। দেখো, আমি কিন্তু অনেক কষ্ট করে জীবনটাকে আমাকে নিয়ে যেতে হয় আর কি। সেটা কি বলো তো, কোনো দিকটা যদি একটু ভালো দেখি, পিছন ফিরে দেখি সেই দিকটা একদমই বন্ধ। কেন এই কথাটা বললাম? কারণ দেখো, আমার পরিস্থিতির যে এই যে ভিডিও করি, তোমাদের সামনে আসি, আমার ভিউটা একটু তোমরা লক্ষ্য করো। আমি কিন্তু খুব বড় ভিডিও দিই না তোমাদেরকে, ছোট ভিডিওই দিই। সেই ভিডিও মানে কেটে 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 আর কি চলছে আর কি। তো দেখো, আমার হাত তো ভালো না, আমি নিজেও ভালো না। এবার সারাটা দিন দেখো, যে কোনো কাজই, যে কাজই বলো, সে সব কাজেই একটু হলেও পরিশ্রম আছেই। তো তারপরেও যদি এইরকম দেখি, তখন না নিজের ভিতরে তখন ভাবি কি যে না, আমি মনে হয় এই যে এত কষ্ট করছি, সেই কষ্টটা করা মনে হয় আমি বৃথাই। বলো তো কেন এই কথাটা বলছি? কারণ আজকে আমার সাবস্ক্রাইবটা দেখো আর আমার ভিউটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো সেই নিয়ে আমার মনটা বেশ কিছুদিন থেকেই খুবই খারাপ, খুবই খারাপ। তারপরেও আর কি বলবো তোমাদেরকে, আমার কিছু বলার নেই। হয়তো আমারই কোথাও ভুল আছে, হয়তো আমিই ঠিক না, এটাও তো হতে পারে। তো তোমরা আমাকে একটু জানিও, হয়তো তাহলে আমার ভালো হবে। কারণ আমি বাইরে বেরোতে পারি না, আমি বাইরের সম্বন্ধে কিছুই জানি না, এবং কোনটা ভালো কোনটা তোমাদের ভালো লাগবে সেটাও আমাকে জানিও। তাহলে অন্তত আমার মনটা ভালো লাগবে। তোমাদেরকে নিজের ভেবেই এই কথাগুলো আমি বললাম। কারণ দেখো, তোমরা আমার পরিবার, এবার তোমাদেরকে যদি এই কথাগুলো আমি না বলি, তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো সেই জন্যই তোমাদেরকে এই কথাগুলো আমার জানানোর ইচ্ছে ছিল, যে অনেক আগেই জানানো, আজকে বাধ্য হয়ে এই কথাটা আমি বলতে তোমাদের মানে আমি বাধ্য হয়ে এই কথাটা তোমাদের আজকে বললাম। কারণ প্রত্যেকটা মানুষ চায় তার বাবা মায়ের পাশে দাঁড়াতে, তার ফ্যামিলির পাশে দাঁড়াতে। অনেক কিছু মানুষের অনেক ছোটোর থেকে অনেক স্যাক্রিফাইস করেছি। তো ভেবেছি হয়তো কোনো দিন আসবে, সেই দিনগুলো হয়তো সেই যেগুলো অপূর্ণ, মানে হয়তো ভাববে যে হ্যাঁ, এই দাদুর এই ছাদটা না থাকলে আমাদের আজকের জীবনটা সত্যি আমাদের খুবই কঠিন হয়ে যেত। কারণ আমার মা, তোমরা দেখোই, আমার মায়ের হাঁটুর ব্যথা, আমাদেরকে কোলে করে টানারও সম্ভব না। হ্যাঁ, আর আমার বাবাও সুস্থ নয়। তো সেই জন্যই এইটুকুনের জন্য ভগবানের কাছে আর কি ধন্যবাদ যে এইটুকুনি আর কি আছে। কিন্তু একটা চলার পথে অনেক কিছুরই প্রয়োজন থাকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিলাসিতা না থাক, কিন্তু সেটা লাগবে, এরকম পরিস্থিতিও আসে। কিন্তু তবু পরিস্থিতিতে চাপে পড়ে হয় না, আমরা পারি না। তো ওইটাই জানি না, হয়তো কথাগুলো অনেক ভারী বলে ফেললাম, মনের দুঃখেতেই কথাগুলো বলে ফেললাম। আর তোমাদের কাছে হাত জোর করে বলছি, যদি কোনো কিছু আমি ভুল বলে থাকি কিংবা আমার যদি ভুল হয়, তোমরা আমাকে ধরিয়ে দিও। কারণ আমি তো মানে কিছুই জানি না। তো সেটাই, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে